আসো বাবুরা নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। তানহা, তানহা কোথায় তুই? মা বাবা তোর জন্য অনেকগুলো ইফতারি পাঠিয়েছে, নিয়ে এসেছি। ভাই তুই এসেছিস? মা, ও মা, দেখেন আমার ভাই এসেছে, সাথে কি এনেছে দেখেন, অনেকগুলো ইফতারি। মা, ও মা, দেখেন না কত কি এনেছে। ওই বড় বৌমা, হা করে কি তাকিয়ে আছো? ছোট বৌমার ভাইকে আগে বসতে দাও, পানি দাও, হাত মুখ ধোয়ার ব্যবস্থা করো। তোমার তো বিয়ে হয়েছে 5 বছর, কয়টা কানা করিয়ে আনলে বলো তো? খেতে পারো ঠিকই, কিন্তু দিতে পারো না কিছুই। দেখছো আমার কলিজার বৌমার ভাই এখান থেকে কত কি এনে দিল, ফল, মিষ্টি, শরবত, ছোলা, বেগুনি, ঘর ভরে গেছে। ও ছোট বউ, ও ছোট বউ, একটু এদিকে আয় তো। আমি তো আর একা সব করতে পারছি না রে, খুব গরম লাগছে, মাথায় খুব ব্যথা করছে গো। আমি পারবো না? আমার ভাই আসছে দেখে তোমার খুব হিংসে হচ্ছে বুঝি? আমি কখনো বাপের বাড়িতে এত কাজ করি নাই, এখানে এসে করবো নাকি? সব কাজ তুমি করো, আমি আমার ভাইয়ের সাথে আড্ডা দিই। ইফতারি হয়ে গেলে আমাকে দেখে দিও। ও ছোট বৌমা, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, সেহেরি করবে না নাকি? এই বুড়ির জ্বালায় বাঁচি না, শুধু জ্বালা আর জ্বালা। আগে আমি আর আমার কলিজার ছোট বৌমা খেয়ে নি, তারপর তুমি খেও বড় বৌমা। মা, আমি যে না খেয়ে আছি, আমিও খেয়ে নি আপনাদের সাথে, সারা দিন কাজ করেছি। সারাদিন কাজ করলে এটা নিয়ে আমাকে আর ছোট বৌমাকে কোটা দিলে নাকি? না মা, কোটা দিইনি। আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন। সব তো তারা খেয়ে নিল। আল্লাহর কাছে শুকরিয়া, এতটুকু হলো খেতে পেরেছি। ও ছোট বৌমা, আমার শরীর খুব খারাপ লাগছে গো, আমার হাত পা টিপে দে গো। ডাক্তার বলেছে আমার বড় অপারেশন লাগবে। আমার ছেলেকে বলো যেন তুমি আমার চিকিৎসার ব্যবস্থা করিস। মা, আমি চাই আপনার চিকিৎসা হবে, কিন্তু সমস্যা হলো আপনার ছেলে বিদেশে থাকে, কষ্ট করে টাকা পাঠালে আমাদের ভবিষ্যৎ কি হবে মা? যদি কিছু মনে না করো, তোমার মা বাবা থেকে কিছু এনে দাও। আপনার কি মনে হয় আমার বাবা টাকার ওপর লোভ দিয়েছে নাকি? তাহলে ছোট বৌমা, তোমাকে যে সোনার গহনা দিয়েছি, আমার যা কিছু আছে সব তোমাকে দিয়েছি, এইখান থেকে কিছু বিক্রি করে দাও যাতে অপারেশনটা হয়। মা, এটা বলবেন না, আমি দিতে পারবো না। এটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না, বয়স হয়েছে, একদিন তো মরতে হবে। মা, আপনার নাকি অপারেশনের টাকা বেশি বেশি প্রয়োজন। এই যে আমার মা মারা যাওয়ার আগে আমাকে কানের দুলগুলো দিয়ে গিয়েছে, আমি বিক্রি করে আপনার চিকিৎসা ব্যবস্থা করছি। বড় বোমা, তুমি আমাকে মাফ করে দিও। দুধ দিয়ে কাল সাপ পুষেছি, ছোট বোমা থেকে চাইলাম, সে দিল না। মা, তুমি আমাকে দিয়ে দিয়েছ। মা, আমি চাই আপনি শুধু খুশি থাকুন, দোয়া আর ভালোবাসা সব সময় আপনার পাশে।
এই রমজান মাসে আমাদের সব হিংসা বিদ্বেষ দূর করে একসাথে মিলেমিশে থাকা উচিত। একে অপরের জন্য ভালো কাজ করা, হাসি ভাগ করা এবং পরিবারের সাথে সময় কাটানোই আসল উৎসব।